বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব করা নাড়ছে দোরগোড়ায়। ব্যস্ততা শিল্পী মহলে, নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করছেন তারা। সেরকমই এক শিল্পী কৃষ্ণ কালীতলার দিব্যেন্দু সাহা প্রতি বছর নিত্য নতুন থিমের ছোঁয়া দিয়ে দর্শনার্থীদের মন জয় করেন। এবছরও পিছিয়ে নেই। 4টি থিমের প্রতিমা ও 2টো সাবেকি প্রতিমা বানিয়ে দর্শনার্থীদের নজর কাড়তে চলেছেন। শহরের বেশ কয়েকটা বিগ বাজেটের পুজো মণ্ডপে এবছর ঠাঁই পাচ্ছে তার হাতে করা প্রতিমা। তার মধ্যে কৃষ্ণ কালীতলা ও গৌড় রোড অন্যতম। ধ্বংসলীলার হাত থেকে সবুজায়নকে বাঁচানো এবং আরেকটা নারী শক্তির উপর থিমের প্রতিমা বানিয়ে এবছর দর্শনার্থীদের নজর কাড়তে চলেছেন তিনি। তবে তিনি জানান, এখন মাটির কাজ একেবারে শেষের দিকে, শুধু দেবী মূর্তিতে রং করার পালা। বরাবরের মতোই এবছরও তিনি অভিনবত্বের ছোঁয়া দিতে চলেছেন। কৃষ্ণ কালীতলা ক্লাবের সবুজকে ধ্বংস করে কিভাবে কংক্রিটের জঙ্গলে ছেয়ে যাচ্ছে, সেটাই তিনি ক্লাবের থিমে ফুটিয়ে তুলতে চেয়েছেন। তবে তার এই অভিনবত্ব থিম ভাবনা কতটা দর্শনার্থীদের মন জয় করবে, সেটা শুধু এখন সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, RN বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ব্যস্ততা বলতে এখন তো আর প্রায় 20 দিন মতন দুর্গা পূজা আছে, সেখানে মাটির কাজ প্রায় শেষের দিকে, এখন রঙের কাজ শুরু হবে। এবছর আমি 5টা প্রতিমা তৈরি করছি, তার মধ্যে পৌরাণিক, আধুনিক এবং সাবেকি 3 রকমের প্রতিমা থাকছে, কিন্তু প্রত্যেকটাই হাতের কাজের উপরে থাকছে এবং মাটির কাজের উপরে প্রত্যেকটা তুলে ধরা। কেমন চমক দেবে? কৃষ্ণ কালীতলা কল্যাণ সমিতি, উদয়ন সংঘ, তারপর বাচামারি তরুণ সংঘের প্রতিমা তৈরি হচ্ছে। কতটা আশা করছেন মালদাবাসীর কাছে চমক কেমন পাবেন? তো প্রত্যেকবারই একটা আমার কাজের মধ্যে একটা নতুনত্ব রাখার চেষ্টা করি, যাতে জনসাধারণের মধ্যে একটা ভালো সাড়া জাগে। তার মধ্যে এবছরও তার ব্যতিক্রম হবে না বলে আমি মনে করছি। আর কাজ প্রত্যেকটাই 3-4টে কাজই 4 রকমের কাজ, এটা দেখলে জনসাধারণের ভালোই লাগবে বলে আমার মনে হয়। জিনিসপত্র মূল্যবৃদ্ধির পাশাপাশি প্রতিমার দাম কি পাওয়া যাচ্ছে? দাম প্রত্যেক বছর মূল্যবৃদ্ধি যেভাবে বেড়েছে, প্রতিমার দামও সেভাবেই হয়েছে। ভালো কাজের ভালো দাম আছে। এখনও যারা কাজ ভালোভাবে করছে তারা ঠিকই একটা জায়গায় পৌঁছাতে পারছে। তবে কর্মচারীর একটা সমস্যা আমাদের বরাবরই ছিল, এখনও তার ব্যতিক্রম না। কিন্তু তাদেরকে ধরে রাখতে গেলে আমাদের তাদের কিছুটা সহযোগিতা, তাদের পারিবারিক যে সমস্যা সেটাকে আমাদেরকে সারা বছর দেখতে হয় এবং তাদেরকে নিয়েই আমাদের মেন কাজ। তারা না থাকলে আমরা কিন্তু কাজের যে অগ্রগতি সেটা করতে পারি। মাটির সমস্যা মাটির সমস্যা আছে, তবে এখন মাটি দূর দূরান্ত থেকে যারা নিয়ে আসে তারা গাড়ি করে, অন্য উপায়ে ব্যবহার করে, গাড়িতে অন্য জায়গায় পার্কিং করে সেখান থেকে ভ্যানে করে নিয়ে এসে আমাদের কাছে মাটি পৌঁছে দেয়। এটা একটা ভালো। প্রতিমা বানাতে গিয়ে যে সমস্ত সামগ্রী লাগে, বাঁশ, গুদি, মাটি, এই সমস্ত জিনিসপত্রের দাম এবছর কেমন কি বৃদ্ধি পেয়েছে বা আগের বছর কি ছিল? প্রত্যেকবারই বেড়েছে, এবছরও বেড়েছে এবং এটা একটা আমাদের সমস্যার মুখে ফেলছে। কারণ এইভাবে দাম বাড়তে থাকলে আগের বছর কততে কিনেছিলেন, এবছর? আগের বছর যেখানে এক বস্তা মাটির দাম 150 টাকা, সেটা এখন 30-40 টাকা প্রায় একটা বস্তাতেই বেড়ে গেছে। সেটা একসাথে হয়ে যাওয়াতে একটু সমস্যা হচ্ছে। বাঁশ, যেমন একটা বাঁশ এখন আমার কারখানায় ফেলতে গেলে মোটামুটি 250 টাকা পড়ছে একটা বাঁশ, যেটা প্রায় সেটা 25-30 টাকা বেশি আগের বছর। মাটির বুদি, কাপড়, রং কিরকম? মাটির দিয়ে সব কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে। খড়েরও দাম বৃদ্ধি পেয়েছে। খড় একটা সময় থাকে যেখানে ধানের উৎপাদন বেশি হয়, সেই সময়টা একটা খড়ের দাম কম থাকে, কিন্তু সেই সময়টা আমরা খড় নিয়ে রাখতে পারি না, কারণ সেই সময় খড় বেশি এমন পরিমাণে মজুত করলে আমরা দুর্গা পূজার সময় সেই খড় দিয়ে কাজ হবে। দুর্গার কাজটার সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে আলাদা রকমের। এই কাজের উপর কত বছর ধরে আপনি যুক্ত হয়েছেন এবং কেমন ভাবে টিকে আমার রাখছেন? তো এটা, আমি 3 পুরুষের ব্যক্তিত্ব। আমার ঠাকুরদা করতেন, আমার বাবাও করতেন, আমিও এইভাবে চলে আসতেন এবং আমি এই কাজের সঙ্গে ওতপ্রোতভাবে 2007 সাল থেকে জড়িত। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু সাহা।